আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম ঘুরতে চলে এসেছি মুন্সিগঞ্জ জেলা। তো মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এসেছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী 300 বছরের যে পুরানা স্থাপনা, এই দেখেন। মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এই দুর্গ, কেউ দুর্গ বলে, কেউ কেল্লা বলে। তো 1960 সালে মুঘল আমলে এই স্থাপনাগুলা উপস্থান করা হয়, যাতে শত্রুপক্ষ তাদেরকে হামলা না করতে পারে। চতুর্দিকটা দেওয়াল করা আছে, তো শত্রুপক্ষটা দেখতে পারে যে সেভাবে তারা মোকাবেলা করতে পারে। তো এই মুঘল আমলের এই স্থাপনা, এই দুর্গ যদি আপনি দেখতে চান তাহলে মুন্সিগঞ্জ জেলা আসতে হবে। মুন্সিগঞ্জ জেলার থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন এই দুর্গ। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। তো এটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তো 30 টাকা দিয়ে আপনি এই দুর্গ আপনি ঘুরে দেখতে পারবেন, বেশ কিছু সময় কাটাতে পারবেন। তো আসলে পুরানো একটা স্থাপনা, তো এটা দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে। তো এটা হলো একটা সুড়ঙ্গ পথ। তো আপনার যখন রাজার আমলে যখন যুদ্ধ বাঁচত, যাতে তারা জীবন রক্ষার্থে যে এটার ভিতরে ঢুকলে যাতে একজনের বেশি না ঢুকতে পারে, সেই জন্য এই সুড়ঙ্গ পথটা হেরা করছে। তো 300 বছর, 350 বছর আগের যে ইতিহাস ঐতিহ্য, আসলে এই মুন্সিগঞ্জ না আসলে আপনি বুঝবেন না যে এই দুর্গটা কত প্রাচীনকালের, কত সুন্দর এবং কি এখনও টিকে আছে। তো আরও টিকে থাকবে, আগামী প্রজন্মরা যারা আছে তারা অবশ্যই দেখবে। তো এই দুর্গ দেখে এখন 20 টাকাতে অটো ভাড়া দিয়ে চলে যাব মুন্সিগঞ্জ জেলার লঞ্চঘাটে। তো আমি এখন আসছিল মুন্সিগঞ্জ জেলার লঞ্চঘাটে। তো এইটা হলো লঞ্চঘাট, দেখেন কত সুন্দর। তো এই লঞ্চঘাটটাও ঘুরে দেখবেন, যদি কখনো মুন্সিগঞ্জ জেলা ভ্রমণ করতে আসেন তো এই লঞ্চঘাটটা দেখবেন। তো এই মুন্সিগঞ্জ জেলা এই লঞ্চঘাটে আপনি এখান থেকে আপনি ঢাকা যেতে পারবেন, আবার ঢাকা থেকে সদরঘাট থেকে আপনি এই মুন্সিগঞ্জ আপনি লঞ্চ দিয়ে আসতে পারবেন। তো এই লঞ্চঘাটটা আমার খুবই ভালো লাগছে। তো মুন্সিগঞ্জ জেলার শহরটা বেশ কিছু জায়গা ঘুরলাম, তেমন কি এই লঞ্চঘাটও আমি ঘুরে দেখলাম। অনেক লঞ্চ এখানে আসতে আছে, যাত্রীরা ঢাকা যাইতেছে, বিভিন্ন জায়গায় যাইতেছে। তো এই লঞ্চঘাট ঘুরে দেখে এখন আমি 20 টাকাতে অটো ভাড়া দিয়ে চলে যাব সিএনজি স্ট্যান্ড। তো সেখান থেকে 100 টাকা দা সিএনজি ভাড়া দিয়ে চলে যাব মাওয়া পদ্মার পাড়। দেখেন কত সুন্দর একটি রাস্তা, সেটা দেখতে দেখতে চলে যাব। তো বিয়াস, আমি এখন আছি হলো মাওয়া পদ্মার পাড়। দেখেন এই যে পদ্মা সেতু, ওই যে আমার হাতের এই পাশে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু। তো এখান থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আপনি বরিশাল, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ অনেক জায়গায় যেতে পারবেন। এই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, যা আমি এটার উপরে 2-3বার গেছিলাম। তো এই সেই পদ্মা সেতুর নিচে আমি এখন ঘুরতেছি। তো এটা হলো মাওয়া ফেরিঘাট, পদ্মা সেতুর নিচে, এবং কি এটা হলো মুন্সিগঞ্জ জেলার ভিতরে পড়েছে। বিয়াস, এই মাওয়া ফেরিঘাটে আসলে আপনি এরকম স্বপ্নের পদ্মা সেতু দেখতে পাবেন। আর এই যে দেখেন কত সুন্দর যে দৃশ্যটা,
আসলে আপনি প্রকৃতির উপভোগ করতে পারবেন। তো অবশ্যই যদি কখনো মুন্সিগঞ্জ জেলা ঘুরতে আসেন তবে মাওয়া এই ফেরিঘাটের এই পদ্মা সেতুর নিচে আসবেন। খুব সুন্দর একটি জায়গা, পরন্ত বিকালটা এখানে আসলে কাটাতে পারবেন, দুপুরটাও কাটাতে পারবেন, যে কোনো টাইম আসলে এখানে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন। আর এই স্বপ্নের পদ্মা সেতু দেখ স্বপ্নের মতন দাঁড়িয়ে রয়েছে। ওকে। তো পদ্মার পারে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে পদ্মা সেতু দেখার পরে তারপরে 50 টাকাতে অটো ভাড়া দিয়ে পদ্মা সেতুর নিচ দিয়ে চলে যাচ্ছি ডুয়েট পার্কে। মুন্সিগঞ্জ জেলার মাওয়া ডুয়েট পার্ক। তো আমরা এই পার্কে ঢুকেছি। তো এই পার্কের সমস্ত সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো যাই আমরা এই পার্কটা চতুর্পাশটা ঘুরে দেখি, এই পার্কটা কতটুকু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি। তো চলে যাওয়া যায়। তো এই ডুয়েট পার্কে 1 বছর থেকে 5 বছর বয়স পর্যন্ত ছোটো বাচ্চাদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, আর বড় মানুষের জন্য টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। তো সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত এই ডুয়েট পার্ক খোলা থাকে। এই ডুয়েট পার্কে আপনি এখানে কিছু বাচ্চাদের রাইড পাবেন। তো এই যে এখানে আছে ঘোড়ার যে রাইডগুলা, সেটি বাচ্চারা ঘুরে। তো এটি পার পিস টিকিটের মূল্য হয়তো 100 টাকা হবে, নাহলে 50 টাকা। আর এই যে এটা আছে আপনার আরেকটা রাইড বাচ্চাদের, আর ওই পাশে আছে আরও বেশ কিছু রাইড। তো এই সাইডটা আপনার রাইড আছে, ভালো ভালো রাইড আছে। তো এই ডুয়েট পার্কে বেশ কিছু রাইড আছে বাচ্চাদের। আর এখানে আমি দেখছেন বসে রয়েছি। তো এরকম সুন্দর সুন্দর বসার জায়গা আছে। তো আপনারা যদি কখনো মুন্সিগঞ্জ জেলা ঘুরতে আসেন তো এই মাওয়া এই ডুয়েট পার্কে আসবেন, এই পার্কের সমস্ত সৌন্দর্য উপভোগ করবেন। তো এই পার্কটা অনেক সুন্দর একটি পার্ক। তো এখানে দেখেন একটা ঝর্ণার মতন পানি পড়তেছে, তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এই দেখেন খুব সুন্দর ফোয়ারা। তো এই ফোয়ারার পানি যে পড়তেছে দেখেন কত সুন্দর দেখা যায়, দৃশ্যটা খুবই সুন্দর লাগে। তো মুন্সিগঞ্জ জেলার বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। তো এই দিকের মানুষের কথাবার্তি খাওয়া দাওয়া সবই অন্যরকম। তো আমাদের দেশের ভাষায় একরকম, আবার মুন্সিগঞ্জ জেলার মানুষের ভাষায় একরকম। তো এখানে চা স্টলে বসে চা খেয়েছি, ওদের সাথে কথা বলেছি, খুবই ভালো লাগছে। তো হোটেলও খানা দানা খেয়েছি, এখানে রাত্রি যাপন করেছি। তো বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। তো এক দেশের থেকে আরেক দেশে আসলে খুবই ভালো লাগে। তো এই ফিল্ডটা আপনি পাইবেন। তো ঘরে বসে না থাকলে বছরে কোথাও না কোথাও ঘুরতে যান। টাকা পয়সা হায়েদ মত সবই আল্লাহর হাতে। আজকে আপনি টাকা আছে, কালকে আপনি টাকা পয়সা নাও থাকতে পারে। তো সময় থাকতে কোথাও না কোথাও ভ্রমণ করেন, খুবই ভালো লাগবে। তো ডুয়েট পার্ক ঘুরে দেখে এখান থেকে 50 টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি মাওয়া পদ্মার পারে। তো এখানে এসে বেশ কিছু হোটেল আছে, আপনার যেই হোটেলই ভালো লাগে তো সেখান থেকে আপনি একটা সাইজ মতন ইলিশ মাছ কিনে তারপরে আপনি এখানে চাইলে দুপুর খানাটা এখান থেকে খেয়ে নেবেন। তো এখানে ইলিশ মাছ আছে 500 টাকা আছে, 600 টাকা আছে। তো আপনি যেটা ভালো লাগবে সেটা আপনি কিনবেন। তো এখানে এসে আপনি ইলিশ প্রথম কিনবেন, যে আপনার যে সাইজ মতন ওইরকম দাম দুম ভরাবেন। তো আমি একটা মাছ কিনেছি 450 টাকা। তো এখন মাছ ভাজা হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করবো। ফার্স্ট অফ অল যদি আপনি মাওয়াতে আসেন তো এখানে আপনি এখানে মাছ আপনি কিনতে হবে আপনার পছন্দ মতো সাইজ মতো। তো 500 আছে, 600 আছে। তো আমি নিয়েছি 450 টাকা। লগে বেগুন ভাজি আছে। তো ইলিশ মাছের যে লেঙ্গুর আছে সেটাতে আপনার বর্তমানে দিবে, আর তারপরে ভাত দিবে। তো আপনি খাওয়া দাওয়া শুরু করবেন। তো মুন্সিগঞ্জ জেলা বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, খুবই ভালো লেগেছে। তো এখানে মুন্সিগঞ্জ জেলা যদি কখনো ভ্রমণ করতে আসেন তো পদ্মার পাড়ে আসবেন। তো এখানে আপনি বেশ কিছু হোটেল আছে। তো এখান থেকে আপনি চয়েস মতো একটা ইলিশ মাছ কিনবেন, তারপর তারাই ভাইজা দিবে, ওই লেঙ্গুর দিয়া ভর্তা বানিয়ে দিবে, তারপরে আপনার ভাত দিবে, খাওয়া দাওয়া করবেন। তো খাওয়া দাওয়ার পরে আমার বিল আসছে হইতেছে 630 টাকা। তো আপনি যেই রকম মাছ কিনবেন তো সেরকমই আপনার বিল আসবে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করতেছি। তো মুন্সিগঞ্জ জেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।